আর একটুখানি আগিয়ে চলে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিনটা হলো আমার মিলাদের দিন, আমার মৌলুদের দিন। এই দিনেতে আমি দুনিয়া জমিনে এসেছিলাম, এই জন্য আমি শুকরানা এই দিনে আমি রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়স হয়ে গেল, নবী আমার নবুয়তের ডিউটিতে কাজে জয়েন হয়ে গেলেন। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের সমাজে একদল মানুষ প্রচার করে বেড়ায় নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। নাউযুবিল্লাহ মিন জালিক। এই আকীদা ধারণ করলে ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে আমাদের পাওয়ার শেষ হয়ে যাবে, জালিমরা আমাদেরকে মিটিয়ে দেবে। আমার নবী পাক 40 বছর বয়সে নবী হয়নি, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে। আল্লাহ, লেগুন আমার ভাইদের জানা দরকার আছে না? নাই তো গুমরা করে ফেলবে তো। এ বিষয়ে আর একটা কথা বলি, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা নমুনা আপনাকে শোনাচ্ছি, আপনি হিসাবটা ধরে নেন। কি নমুনা শুনিয়েছিল? হযরতে জিবরাইল বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমাকে যখন হয়েছিল, আমি সৃষ্টি হয়েছিলাম যখন, তখন না মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল ছিল, না জমিন ছিল, আসমান ছিল, না ফারিস্তা ছিল, না জান্নাত জাহান্নাম ছিল, কোনো কিছুই ছিল না। আদম ছিল না, মুসা কালিমুল্লাহ ছিল না, ঈসা রূহুল্লাহ ছিল না। ও রব্বি আল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন সৃষ্টি হয়ে মাথাটা তুললাম, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর রয়েছে, ওই জ্যোতি নূরের লাইটিং এর চাদরে একটা তারার মতো চমক দেখেছিলাম। ওই চমকটা দেখে আমি বড় দিবানা হয়ে গেলাম। প্রতিটা মানুষ বা প্রতিটা ব্যক্তি সুন্দরকে সবাই পছন্দ করে, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই নূর আলো তারাটা জ্যোতিটা চমক দেখে এত সুন্দর ছিল, আমি বড় দিবানা হয়ে গেলাম। আমি দেখার জন্য তাকিয়ে রইলাম। একদিন যাই, দুদিন যাই, এমন করে দেখা যায় 70,000 বছর কেটে যাবার পরে ওই তারাটা দ্বিতীয়বার চমকে উঠেছিল। দ্বিতীয়বার দেখার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আরো দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার জন্য আবারও 70,000 বছর ধরে অপেক্ষা করলাম। 70,000 বছর পরে ওই তারাটা আবার দ্বিতীয়বার উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখার জন্য আরো বেতাবেচাইন হয়ে উঠলাম। এইভাবে 70,000 বছর ছাড়া ছাড়া একবার একবার করে ওই নূরের ঝলকটা দেখতাম, ওই তারার চমকটা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি মোট 72,000 বার দেখেছি। এই কথাটা যখনই শেষ হয়ে যায়, আল্লাহ নবী মুচকে এসে বলেছিল, জিবরাইল রে, ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। আসেন আম্মা জান আমিনা হুজুরের কাছে যাই। তিনার জবান থেকে তিনার লালের কথা একটু শুনি। তিনার জবান থেকে তিনার সন্তান আমাদের নবী পাকের কথা একটু শুনি। এ যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি আমিনা আমার গর্ভে সন্তান হয়েছে। আব্দুল্লাহ বিজনেসের জন্য বাইরে গেল,
কিন্তু আর ফিরে আসলো না। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, আমার গর্ভে মুহাম্মদ রাসূল রয়েছে। এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আম্মা জানাবেন মন খারাপ করে আমার রাসূলুল্লাহকে গর্ভের মধ্যে রেখে আব্দুল্লাহ হুজুরের ঝুপড়ি ঘরে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহ আম্মার পেটে বড় হতে লেগেছে। একদিন যায়, দুদিন যায়, এইভাবে দিন যেতে লেগেছে। হঠাৎ করে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি আমেনা আমার খবের মধ্যে আসলো, আমার ঘুমটা ভেঙে গেল। হযরত জিবরাইল বলতে লেগেছে, হে আমেনা, আপনার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানের নাম দুনিয়ার কেউ রাখবে না। ওই সন্তানের নাম তাওরাতে, জবুরে, ইনজিলে, আসমানি কিতাবগুলোতে আমাদ রাখা হয়েছে। ওই সন্তানের নাম কুরআনে মুহাম্মদ রাসূল রাখা আছে। আপনার বাচ্চার নাম আল্লাহ পাক বড় যত্ন করে রেখে দিয়েছে। ইতিপূর্বে এই নাম কখনো কেউ শুনেনি, কেউ রাখেনি। এই নামটা হলো মুহাম্মদ। আমার নবীর নাম আল্লাহ দিচ্ছেন। আম্মা জান আরো বলতে লেগেছে, যেদিন আমার মুহাম্মদ রাসূল আমার পবিত্র রহিম মুবারকে গর্ভে চলে আসে, ওই দিনে একসাথে 12 জন নবী আলাইহিস সালাম আমার খবে এসে আমি আমেনাকে সালাম মুবারকবাদ দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার অন্য বাচ্চাদের মতো নয়। আমার বাচ্চা যখন আমার গর্ভে চলে এসেছিল, আমার পবিত্র রহিম মুবারকে যখন চলে এসেছিল, আমি যেমন সময় দেখতে পেলাম আমার ঘরের দেয়ালগুলো আমাকে মুবারকবাদ সালাম দিতে লেগেছে। আমি আমেনা যখন কোন রাস্তা দিয়ে যেতাম, ওই রাস্তা ধারে যখন পাথর থাকতো, ওই পাথরের কোনা কোনো গড়িয়ে 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 এসে আমার কদমের কাছে লুটিয়ে গিয়ে রুকে গিয়ে তার ভেতর থেকে আমার নাম ধরে বলতে থাকতো, আমেনা, সালাম শান্তি তোমার উপরে, মোবারকবাদ তোমার উপরে। এ আমেনা রে, দোনোজানের সুলতান আল্লাহ তোমার গর্ভে দিয়েছে। আম্মা জান আমেনারও বলতে লেগেছে, আমি বিবাহ পরে পরে বা বিবাহর আগে যখন কুয়া থেকে পানি আনতে যেতাম, কেন তৎকালীন সময়তে কুয়া থেকে পানি উঠাতে হতো, কুয়াতে রশি দিয়ে এবং বালতি করে পানি উঠাতে হতো, যার জন্য বড় প্রেসার দিতে হতো, কষ্ট করতে হতো। কিন্তু যেদিন থেকে আমার সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার গর্ভ মোবারকে চলে এসেছে, আমি আমিনা যখনই পানি তুলতে গেছি, আমি প্রথমবার অবাক হয়ে গিয়েছিলাম। এমন সময় দেখতে পেলাম পানির ভেতর দিয়ে সালাম আসছে, মোবারকবাদ আসছে, এবং পানির মধ্যে থেকে হালচাল শুরু হয়েছে। ওই পানি যেমন ভূমিকম্পে ফুলে ফুলে কানায় চলে এসেছে। আমি আমেনা পানি উঠিয়ে নি। শুধু এটা নয়, আম্মা আমেনা বলতে লেগেছে, এই দৃশ্য হয়ে যাবার পর এলাকার নারীরা সবাই কুয়ার ধারে গিয়ে অপেক্ষায় থাকতো আমি আমেনা কখন যাব। যখন আমি যেতাম পানি ওইভাবে সালাম দিয়ে উঠে আসতো। আমি পানি উঠিয়ে নিবার পরে সমস্ত নারীরা আমাকে বলতো, আমেনা রে, চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেবে যাবে, দাঁড়িয়ে থাকুন, আমাদেরকে কষ্ট করতে হবে না, কুয়ার পানিটা আমরা উঠিয়ে নি। আরো জোরে বলুন সুবহান। বলো, আমার নবীর এই কথাগুলো শুনে তোমাদের মধ্যে একটা আনন্দ আসছে, হ্যাঁ কি না? কার কার আসছে একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো তো। শুকরিয়া আদায় করে আল্লাহর নামে জয়গান দাও। নারে তাকবীর, নারে দিবেন, নারে দিবেন। সরকার কি আমদ, হুজুর কি আমদ, পুর নূর কি আমদ, হাবিব
গোস্তাগে রসুলদের জলে জলুক গে যাক, আমরা হুজুরকে নিয়েই আছি থাকবো। বলুন ইনশাআল্লাহ। আসেন আমার নবী পাকের আম্মা জানের কাছে চলে যায়, আলোচনা দিকে যায়। রাসূলুল্লাহ দাদার কথা উঠেছিল, তাই একটু আলোচনা করলাম। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদার কাছে কয়েকজন নারী এসে বলতে লাগলো, ও রুস্তম আব্দুল্লাহর আব্বা, এমন করে আমাদের সরদার আব্দুল মুতালিব আপনার পুত্রবধূ অর্থাৎ হযরতে আমিনা হুজুরের কথা শোনাতে লেগেছে। আমিনা স্বামী আব্দুল্লাহ তো নাই, জানি এটা বড় দুঃখের বিষয়, কিন্তু আব্দুল্লাহ চলে যাবার পরও আমিনা এমন একটা খুশবু ব্যবহার করে, ওই খুশবু চতুর্দিকে ছড়িয়ে যায়, যার আলোচনা পুরো মক্কা পাহাড় পর্বতে হতে লেগেছে, সব জায়গাতে আলোচনা হতে লেগেছে। এ আব্দুল মুতালিব, আপনি সরদার হন, আপনার পুত্রবধূ এই খুশবু কোথা থেকে পায়, আর বিধবা হওয়ার পর এই খুশবু কেন ব্যবহার করে? এটা বড় লজ্জার কথা একটা সমাজের কাছে। এই হযরতে আব্দুল্লাহ হুজুর তিনি এমন করে রাসূলুল্লাহ দাদি জানের কাছে বলতে লাগলে, হযরতে আম্মা আমিনা হুজুরের শাশুড়ি আম্মার কাছে বলতে লাগলে, কি ব্যাপার, সমাজের কাছে আমি সরদার, আমার কানে খবর আসছে আব্দুল্লাহ আমার বেটা ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমার পুত্রবধূ আমিনা এখনো নাকি আতর ব্যবহার করে, যে খুশবু সব জায়গাতে ছড়িয়ে পড়তে লেগেছে এবং সবাই বলতে লেগেছে এই খুশবু মক্কার কোনো জায়গাতে কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, তাহলে খুশবু সে পায় কোথা থেকে? আর বিধবা অবস্থাতে খুশবু কেন ব্যবহার করে? এই কথাটা এখনই বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জান, তিনি বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আব্দুল মুতালিব, হ্যাঁ আমিও তোমাকে বলবো মনে করি, কিন্তু মেয়েটার স্বামী নাই, কি করে তাকে প্রশ্ন করে? যখন কোন ঘর থেকে বা গোসলখানা থেকে হাম্মামখানা থেকে আমিনা বাহির হয়, আমি যখন তারপরে প্রবেশ করি, যেন মনে হয় কোন আতর খুশবুর গোডাউনে ঢুকে গেছি। রাসূল পাকের দাদা জান এবং রাসূল পাকের দাদি জান দুজন মিলে রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাক দিলেন, মা রে এদিকে আসো, ও বেটি এদিকে আসো মা আমিনা, সমাজে একটা কথা চলতে লেগেছে, আমি জানি তুমি বড় কষ্টের মধ্যে রয়েছো, স্বামী নাই, কিন্তু বিধবা অবস্থা তো আতর মাখছো, শুনতে খারাপ লাগছে এবং চতুর্দিকে খুশবু ছড়িয়ে যেতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি কোনো আতর মাখিনি, তাহলে সবাই বলে এমন খুশবু চতুর্দিকে তার খুশবু বরবর করে ছড়ায়। আম্মা আমিনা মুখে থুতুটা জমিনে ফেললো। হযরত আব্দুল মুতালিব দেখতে লেগেছে ওই থুতু থেকে খুশবুরের ডিব্বা খুললে যেমন বরবর করে খুশবু বেরোয়, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার আব্বা আব্দুল্লাহ মুতালিব, আম্মা জান শোনেন, আজের দিন থেকে আমার গর্ভে এই সন্তান এসেছে, ওই দিন থেকে খুশবু ছড়াচ্ছে, এটা আমিনার নয়, এই খুশবু হলো আমার গর্ভে যিনি রয়েছে তিনা। আরো জোরে বলুন সুবহান। আমার নবী হলেন খুশবু। আমার নবী কি? একদিকে নূর রহমত, আবার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আবার আম্মা আমিনার কাছে ফিরে যায়। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার সময় কাছে কাছে এসে গেছে, আমার মুহাম্মদ দুনিয়া জমিনে আসবে। আমি আমিনা বড় খুশিতে রয়েছি, কারণ আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটতে লেগেছে। এমন করে নবী আলাইহিস সালাম রয়েছে, মুবারকবাদ দিচ্ছে, সালাম দিচ্ছে। আম্মা জান আসিয়া এসে সালাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, যুগে যেমন করে নবী আলাইহিস সালাম দের আলিয়ারা এসে সালাম
দিতে লেগেছে। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তিনি আম্মা আমিনাকে সালাম দিয়েছে, মুবারকবাদ দিয়ে বলেছে, ও মা আমিনা, সাইয়্যিদুল মুরসালিনকে গর্ভে পেয়েছে। পৃথিবীর কোটি কোটি মা এসেছে, আসবে, মা আমিনারে তোমার মতো মা দ্বিতীয় কেউ হয়নি আর হবে না, কেননা দুনিয়ার সুলতানকে তুমি তোমার কপালে পেয়েছো। এইভাবে প্রশংসা করতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি অবাক হয়ে গেলাম। রাত আস্তে আস্তে গভীর হতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসার সময় হচ্ছে। আমি আমিনা দেখতে লাগলাম, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, কোথা থেকে নূরে জ্যোতি আলো। আমি আমিনা দেখতে লেগেছি, সুন্দরী সুন্দরী রমণী গায়েবী আমার ঘরে প্রবেশ করেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, মা আপনারা কারা? ওই রমণীরা বলতে লাগলো, আম্মা আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয়, আল্লাহর নবী আসবে তার আম্মা সেবার জন্য আল্লাহর জান্নাত থেকে এসেছি, আমরা এখন আল্লাহর জান্নাতি হো। আমার বাচ্চা আসার সময় হয়ে এসেছে। দুনিয়া অন্য নারীদের সন্তান থাকলে মায়ের পেটটা বড় হয়ে যায়, আমার গর্ভ কখনো বড় হয়নি। এবং দুনিয়ার মায়েদের ব্যথা যন্ত্রণা বাড়ে, ব্যথা যদি না হয় মা বড় পেরেশান হয়ে যায়, বাচ্চা মনে হয় বাঁচবে না, এই চিন্তা ডাক্তারও পড়ে যায়। কিন্তু আমার সময় এসে গেছে, কোনো ব্যথা যন্ত্রণা কোনো দিনের জন্য হয়নি। অন্যান্য মায়েরা সন্তানকে গর্ভে রাখলে মায়েদের বড় কষ্ট হয় চলাফেরা করতে, আম্মা আমিনা বলতে লেগেছে কোনো দিনের জন্য আমার দয়ার বাচ্চা আমি আমিনাকে কষ্ট কি বুঝতে দেয়নি। আমার বাচ্চা আসার সময় হয়ে গেল, আমি আপনি দুনিয়া জমিনে এসেছি, মায়েরা বলেছে আমার পুত্র সন্তান জন্ম হয়েছে, কন্যা হলে কন্যা সন্তান জন্ম হয়েছে। আম্মা আমিনা বলে, আমি আমিনা আমার গর্ভ থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। তুমি আমি যখন দুনিয়া এসেছি, তোমার নাভির সাথে আমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন ছিল। কারণ কি, মায়েদের মাসে মাসে যেটা হয় পিরিয়ড, ওটা বাচ্চাকে মায়ের নাভির সাথে দেওয়া হয়। এই জন্য মায়ের পিরিয়ড বন্ধ থাকে। মেডিকেল বলছে পিরিয়ড চললে বাচ্চা থাকতে পারে না, কিন্তু আমার রাসূলুল্লাহর নাভির সাথে আম্মা আমিনার নাভির কোনো কানেকশন ছিল না, মাসে মাসে পিরিয়ডও বন্ধ ছিল না। কেননা আমার রাসূল হলেন নূর এবং নবী হলেন পবিত্র করতে এসেছে দুনিয়াকে। ওই অপবিত্র রক্ত রাসূলের শরীরে আমার আল্লাহ পাক দেননি। আমার বাচ্চা দুনিয়া আসলো, আমার বাচ্চাকে যেই চাদরের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা ওপর হয়ে যে এমন করে হামা করে দিয়ে বৈঠকে যেমন নামাজে পড়ি, ওই বৈঠকে বসে গিয়ে আমার বাচ্চা সিজদায় পড়ে গেল আল্লাহু আকবার বলে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই সিজদায় পড়ে গিয়ে বিড়বিড় বিড়বিড় করে আমার বাচ্চা কি বলতে লাগলো, দীর্ঘক্ষণ পরে আমার বাচ্চা মাথা তুলতে লেগেছে। আমার বাচ্চা মাথা তোলার পর শাহাদাত আঙুলটা আসমানের দিকে তুলে এইভাবে খোঁড়াতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম, আমার বাচ্চা শরীর থেকে তখন আলোকিত হয়ে গেছে, ওই আঙুল থেকে এত নূর এত জ্যোতি বেরোতে লেগেছে, পুরো দুনিয়া মাগরিব মাশরিক থেকে সব আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা আমিনা আরো বলতে লেগেছে, আমার বাচ্চার আলোয় নূরেতে আমার চোখের পর্দা সরে গেছে। আমি শাম দেশের প্রাসাদ গুলো দেখতে পেলাম। শাম বলতে আজকে যেটা ইরান বলে, মক্কা থেকে ইরান দেখতে লেগেছি। শাম দেশের দালান গুলো তৎকালীন
তদানীর সময় যে কেসরা কাইসার রাজা মহারাজারা ছিল তাদের বালাখানাগুলো দেখতে লেগেছে এবং পারস্যের 1000 বছরের আগুনের যে কুণ্ডু ছিল উপাসনা তারা করত, ওটা অটোমেটিক আমার বাচ্চা যখনই আসলো দপ করে নিভিয়ে বন্ধ হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই ঘটনাগুলো ঘটাচ্ছে কে বলুন? এই যে আমার নবী আসে, ঘটনাগুলো ঘটছে কার ইশারায়? তাহলে এই কথাগুলো আলোচনা করা কি পাপ? এই মাসে নবীর এই কথাগুলো হয়, এতে অ্যালার্জি হয় কেন? এত সমস্যা হবে কেন? কথা বুঝে আসছো? এ তো সারা বছরও করতে পারো, কিন্তু এই মাসটা এলে এইটা একটু বেশি হয়। বাকি সময় নবীর আরো, নবীর নামাজ, নবীর রোজা, নবীর ইবাদত, নবীর দান খায়রাত, নবীর মানব প্রেম, নবীর সমাজ সেবা, নবীর মনুষ্যত্ব, নবীর সম্প্রীতি, নবীর ভ্রাতৃত্ব, নবীর সর্বধর্মের মানুষকে পিয়ার করেছে। ইতিহাস না জানা থাকে জেনে নাও। নবী যখন মদিনায় গেলেন, নবী গিয়ে দেখছেন মদিনার মানুষগুলো বিভিন্ন গোত্রের ভাগ, একে অপরকে অস্ত্র নিয়ে মারছে, কাটছে, খুন করছে। গরিবী হালত তাদের, কোন রকম শিক্ষার আলো যায়নি, সভ্যতার আলো যায়নি। আল্লাহ নবী প্রত্যেকটা গোত্রের সর্দারকে ডাকলেন। তার মধ্যে ইহুদি আছে, মূর্তি পূজারী আছে, অগ্নি পূজারী আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের সব গোত্রের মানুষকে ডাকলেন। ডেকে নবী বললেন, তোমরা যদি এইভাবে একে অপরের পিছনে অস্ত্র তোলো, তোমরা নিজেরাই একদিন ধ্বংস হয়ে যাবে। তোমরা অস্ত্রকে নিজে আর যত্ন করে রাখো। তোমাদের উপরে কেউ হামলা করলে বিদেশি শক্তির হাত থেকে, বা তোমরা তো প্রতিবেশী ভাই ভাই, সব মিলেমিশে থাকো এবং তোমরা রাষ্ট্র কায়েম করো। বিজনেস পলিসি শিখাচ্ছে নবী তাদেরকে। সমস্ত কিছু যখন শিখাচ্ছে, তারা বসে বসে শুনছে। শুনে তাদের মধ্যে একটা উৎফুল্ল হলো। তারা বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এই কথা বড় যুক্তিসঙ্গত, আমরা মানতে রাজি আছি। তারা কেউ আমার নবীকে নবী বলে তখন মানছে না। গুটি কত সাহাবা ছিলেন, আলাদা কথা। 70% ইহুদি ছিল, তারাও বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কথা আমরা মেনে নেব, খুব সুন্দর কথা বলেছো, কিন্তু আমাদের রাষ্ট্রের প্রধানটা হবে কে? আল্লাহ নবী বললেন, দেখো তোমাদের মধ্যে থেকে তারা এক বাক্যে প্রত্যেকটা গোত্রের সর্দার বলছে, আপনি যদি হন মানবো, না হয় কাউকে মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আজকে আমাদের ঘরে সবাই বলে, তোরা গোলাম হয়ে থাক, নেতা হতে পারবি না। কোথায় নেবিয়ে দিয়েছে আমাদের ঘরে দেখছে। আর আমার নেতাকে ইহুদিরাও বলছে, আপনি যদি হন মানবো। মূর্তি পূজারী বলছে, আগুন পূজারী বলছে, খ্রিস্টান বলছে, নাসারারা বলছে, সবাই বলছে আপনি যদি হন। কেন? আপনার মধ্যে ইনসাফ আছে, ইনসানিয়াত আছে, আপনার মধ্যে আমানতদার আছে। আপনি কখনো আমানত খেয়ানত করতে পারেন না। আল্লাহ নবী রাজি হলেন এবং তারা দ্বিতীয় প্রশ্ন করেছিল, আমার আরেকটা জানার বিষয় আছে, আমরা আমাদের ধর্মের উপরে, আস্থার উপরে আমরা থাকবো, এতে জোর না হয়। আল্লাহ নবী সনদ তৈরি করে দিলেন, কারো ধর্ম স্থানের উপরে কোন রকম জোর জবরদস্তি নয়। কিন্তু আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর লাইফ স্টাইল, 10 বছর নবী রাজনীতি করা শিখালেন। সেই পলিসিটাকে দেখে পুরো মদিনার মানুষ আর কেউ অন্য জায়গায় ছিল না, সব মোহাম্মদ রসুলের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আজকে আমেরিকা, যেমন আজকে ব্রিটেন, যেমন আজকে ইউরোপ দুনিয়া, হুকুমত তাদের, নেতা তাদের, মিলিটারি তাদের, শাসক তারা, মিডিয়া তারা, কলম তারা, সব তাদের। বারবার ইসলামের বিরুদ্ধে লিখছে, বারবার নবীর বিরুদ্ধে লিখছে, বারবার নবীর বিরুদ্ধে ফিল্ম হচ্ছে, কার্টুন তৈরি হচ্ছে, কত কিছু তারা করছে। এরপরও তাদেরই মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যেভাবে আমেরিকাতে, ব্রিটেনে, ইউরোপ দুনিয়াতে যুবক যুবতীরা মোহাম্মদ রসুলের ফ্যান হয়ে যাচ্ছে, মোহাম্মদ রসুলের ফলোয়ার্স হচ্ছে। আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা পৃথিবী জুড়ে দেখছি হুকুমত তাদের, অথচ বদলাম আমরা। আমার ভারতে দেখুন 77, 78, 79তম স্বাধীনতা হলো, ক্ষমতায় তারা, সব জায়গায় তারা, প্রধানমন্ত্রী তারা, স্বরাষ্ট্রমন্ত্রী তারা, মিলিটারি প্রধান তারা, সব জায়গায় তারা। আর বারবার মিথ্যা হবে মিডিয়ায়, আমার ইসলাম, আমার
মানুষের কাছে প্রিয় হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাই আজ আমি এতগুলো মানুষকে নিয়ে একটা সাক্ষী নিতে চাইছি, আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? জমির জন্য মারপিট করি, বন্ধুর জন্য মারপিট করি, ভাইয়ের জন্য মারপিট করি, প্রতিবেশীর জন্য মারপিট করি, হকের জন্য মারপিট করি। ভালো কাজে সাথ দেবেন, ভালো কথা, কিন্তু আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ওয়াকাফ, আমার খানকা, আমার ঈদগাহ কেউ যদি ক্ষমতার জোরে ছিনিয়ে নিবার স্বপ্ন দেখে, এই জায়গায় আমাদের তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? তারা যদি মনে করে ক্ষমতা আমার হাতে, মিলিটারি আমার হাতে, প্রশাসন আমার হাতে, আমি সব করে দেখিয়ে দেবো, জুলুম করে দেখিয়ে দেবো, তাহলে আমরাও বলবো নমরুদ এই স্বপ্ন দেখেছিল, সাদ্দাত এই স্বপ্ন দেখেছিল, আবু জেহেল এই স্বপ্ন দেখেছিল, ফিরাউন এই স্বপ্ন দেখেছিল, চিঙ্গিস খান এই স্বপ্ন দেখেছিল, বুশ এই স্বপ্ন দেখেছিল ইসলামকে মুছে দিবার। আল্লাহ তাদেরকে মিটিয়েছে। ইসলাম ছিল, আজ সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদেরকে বলি, আপনারা হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মনুষ্যত্বের পক্ষে দাঁড়ানো, এটা আপনাদের দায়িত্ব আছে না নাই? আমাদের লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কারণ তারা আমাদের ভাই বোন। আমাদের লড়াই আদিবাসী, সাঁওতাল, মতুয়া, কোন খ্রিস্টান কারো বিরুদ্ধে আমাদের লড়াই নয়, তারাও আমাদের ভাই বোন। কারণ আমরা সবাই এক বাপ এক মা, আদম ও হাওয়া থেকে তৈরি, আমাদের সবাইরা ভাই বোন। আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে, আমাদের লড়াই মিথ্যার বিরুদ্ধে, আমাদের লড়াই অন্যের বিরুদ্ধে, আমাদের লড়াই লুটেরাদের বিরুদ্ধে, আমাদের লড়াই এমন করে যারা নারী পুরুষ গরিব অসহায়দের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে। আজ আমি আরেকবার জানতে চাইছি, ওয়াকাফ বাঁচাতে গিয়ে ওয়াকাফের পক্ষে কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে আগামী দিন কলিকাতার ব্রিগেড যদি যেতে বলি আমি, আমার ডাকে আপনারা গাটের পয়সা খরচ করে যেতে রাজি আছে? হাত ধরতে হবে না তো? হাত লম্বা করে তোলুন, গাছে তুলে মই করে নেবেন না তো? হাত নামান। কেন 10 লাখ লোক নিয়ে, 5 লাখ লোক নিয়ে আন্দোলনটা আন্দোলনই হবে, কিন্তু সেটা যদি আরো বেশি হয়, আন্দোলনের গুরুত্ব বাড়বে না কমবে? রাসূল বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। তাহলে কোন অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, অমুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়বো না? লড়বো না। যদি কোন হিন্দুর উপরে মুসলমানও জুলুম করে, আমরা হিন্দুর পাশে দাঁড়িয়ে সেই মুনাফিক মুসলমানের বিরুদ্ধে লড়বো। ঠিক না বেটি? মুসলমান কখনো জালিম হতে পারে না। তোমার নবী কখনো কারোর উপরে জুলুম করেনি, তুমি মুসলমান দাবি করে জুলুম করে কি করে মুসলমান হতে পারলে তুমি বলো? আমাদের কাছে জালিমের সঙ্গে সাথ দেওয়া কোনো জালিম যাবে না, কেন জালিম তার ঠিকানা হলো জাহান্নাম। জালিমের ঠিকানা কোথায়? জাহান্নাম। মনে রাখবেন, নিজের মায়ের পেটের ভাইও যদি জুলুম করে, তার সাথ দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি। তাই আজ আপনাদেরকে জানতে চাইছি, অসুবিধা হচ্ছে আমার কথায়? তাই আজকে বলুন, অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? এই কথাগুলো বললে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে। ধর্ম সবাই এসে বলছেন কেন ওয়াকাফটা কি ধর্মের বাইরে নাকি? আর সবচেয়ে বড় কথা হলো, জালিমকে চিহ্নিত করে জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামে ফরজ। ইসলামে কি? তাহলে ইসলাম শিখাবো না শিখাবো না? তাহলে আজকে সে ক্ষমতার জোরে আজকে জুলুম করছে। ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। তাহলে কেন্দ্র সরকার যে আইনটা করছে, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ওটাও তেমন বিরুদ্ধে। তাহলে দ্বিতীয় নম্বর, এটা জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এর বিরুদ্ধে আপনাকে ক্ষমতা থাকলে হাত দিয়ে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে, মুখ প্রতিবাদ, যদি মুখে ক্ষমতা না থাকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূল বলছে ঈমান আজরে বলে নেই। চলে আসুন, চলে আসুন। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না, এর বিরুদ্ধে লড়াই চলবে। তবে 8-9 বছর ধরে ওয়াকাফ বাঁচাও চিল্লাচ্ছি না, চিল্লাইনি? আমার পিছনে অনেক আলেম ওলামা ভাইয়েরা লেগেছিল। যাক, কিছুটা হলো আজকে তারা ভুল বুঝতে পেরেছে, পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ।
মানুষ মাত্র ভুল হয়। এখনো যেসব উলামা ভাইরা, ইমাম ভাইরা চুপচাপ আছেন, মুখ খুলছেন না, আমি দোয়া করি আল্লাহ আপনাদের ঘরে সদ্বুদ্ধি দিক, হেদায়েত করেন, ফিরে আসেন, মুখ খোলেন। সবাই মিলে মুখ খুললে জুলুম কজনের উপরে করবে, আর একজন মুখ খুললে তাকে টার্গেট করবে, আর লক্ষ জন মুখ খুললে কজনের মুখে হাত দেবে? ঠিক না বেঠিক গো? তাই সবার উচিত, আর আপনাদেরও উচিত, যারা হক কথা বলেন না তাদের পাশে সাথ না দেওয়াই দরকার। তাহলে এই আন্দোলন হবে না? হবে না? কিন্তু কেউ যদি আন্দোলন করে আর যদি তার বিরুদ্ধে শাসক, যদি রাজ্য শাসক যদি বিরোধী করে, আমি আমার মসজিদের কথা বলবো, মাদ্রাসা বাঁচার কথা বলবো, কবরস্থানের কথা বলবো, ঈদগার কথা বলবো, আর রাজ্য শাসক যদি বলে বলতে দেবো না, এটা নাই করছে না অন্যায় করছে? জোরে বলুন। তাহলে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? হবে না? তাহলে ওর বিরুদ্ধে যেমন হাত দিয়ে লড়তে হবে, এর বিরুদ্ধে লড়তে হবে না? হবে না? ওর বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না? হবে না? ওকে যদি ঘৃণা করে একেও ঘৃণা করতে হবে না? হবে না? যদি না করতে পারো, রাসূলের ভাষায় ঈমান নাই, তেল কেটে যাবে কবরে ঢুকলে। কত নেতা হাজী সাহেব মারা গেছে, সবাই তো আহা হাজী সাহেব মারা গেছে রে, কবর খুলে দেখবি যা একটা কুকুর পড়ে আছে। এত বড় চ্যালেঞ্জে কথা বলে যাচ্ছি, মোহাম্মদ রসুলের গোলাম বলছি, তুই দেখছিস হাজী, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী ও পাক্কা দিনের দুশ্মন, গাদ্দার, মুনাফিক ছিল। শুনছেন না শোনেন না? কাবা যদি কাবা তওয়াফ করলি যদি হক হয়ে যায়, আবু জেহেল কাবা তওয়াফ করে না? এই আবু জেহেলের হাতেও তো কাবা চাবি ছিল, আবু জেহেলের মুখেও তো দাঁড়ি ছিল। আবু জেহেল যখন ঘোড়ার পিঠে চেপে যেত, দুদিকে দাঁড়ি উঠতো, পাগড়ি ছিল, কি করবে? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? নবীর হাতে হাত দিয়েছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সাথে রোজা রেখেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে। কোরআন তাকে বলছে মুনাফিক, কোরআন ঘোষিত সে জাহান্নামী। শুনছেন তো নাকি? হ্যাঁ, অতএব খুব ঠান্ডা মাথায় আমার কম হন, আমি বুঝাচ্ছি। এখন আপনাদের কাছে কোন মুনাফিক এসে বলবে সবই ঠিক আছে, কিন্তু কি করা যাবে, চোরের পিছনে লাগতে গেলে ডাকাত চলে আসবে, বুঝাবে না? বুঝাবে না? এই জোরে বলুন। কিন্তু আমি আপনাকে নবীর কথা শোনাবো, সেটা হচ্ছে কি, নবী বলছে বন্ধু সেজে দুশ্মনের থেকে প্রকাশ্য দুশ্মন খাতারনাক কম। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, বন্ধু সেজে দুশ্মনকে চিনা যায় না। কথা মাথায় থাকবে তো নাকি? আর একজন আমার সিল লাইনে, আমার নুরা লাইনে, কিন্তু আমার দাঁতের গোড়া ভাঙছে, এটা যতটা না কষ্ট, আর একজন আমারই সিল, আমারই নুরা, আমারই ভাঙছে দাঁতের গোড়া। আমার এতেই তুমি ক্ষমতায় আসবে, সবার বেলায় তোমার কাছে পয়সা থাকে, সবার বেলায় তোমার কাছে দরদ থাকে, সবাই তোমার পুলিশকে গাল দিলে জামাই খাতির করো, আর আমি যখন আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান নিয়ে বলতে যাই, তোমার বুকে ব্যথা হয় কেন? তোমার বুকে ব্যথা হয় কেন? আল্লাহর কাছে দোয়া করি তোমার এই বুকের ব্যথা যেন হার্টের প্রবলেম করে দেয়, বলুন আমি। তোর বুকে খোদার গজব, বলুন আল্লাহুম্মা আমিন। শয়তান, তোর এত বড় সাহস, তুই আমাদের উপরে জুলুম করছিস, হ্যাঁ, পাওয়ার দেখাচ্ছিস। আর আমার যেসব মুসলিম ভাইরা এই ইসলাম বিদ্বেষের সঙ্গে সাথ দিয়ে আছো, তোমাদেরকে এখনো বলছি, যদি মুমিন হও, নবীকে যদি ভালোবাসো, আল্লাহ যদি ভয় থাকে, আর কবর যদি বিশ্বাস করো, তওবা করো, পরিবর্তন হও, তওবা করো, পরিবর্তন হও। আমি তোমাদেরকে অন্য কোনো দিক দেখাবো না, আমি একটা দিক দেখাবো। নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো, কোরাইশ ঘরের ছেলে নওশাদের সাথ দেবে। আমি হুজুর হিসাবে বলার অধিকার আছে না নাই? দাস, আমি আমার কওমের মানুষকে মেসেজ দিয়ে গেলাম। আপত্তি হলো কারো? যদি আপত্তি হয়, তুমি তোমার বেঈমানকে নিয়ে থাকবে যাও, এখানে জুটতো কেন? এখানে জুটবে না। তোমার বেঈমান যখন আছে, আমরা জুটি নাকি? তুমি তোমার লে থাকবে যাও। তোমার বেঈমান ক্ষমতার জোরে আমার দিনের বিরোধী করছে, আমরা ছেড়ে দেবো? এই কথা বলেন, ছেড়ে দেবো? আমাদের কাছে বাপ মা আগে নয়, আমাদের কাছে রসুলের দিন আগে। আমরা বাপ মাকে কুরবান করতে রাজি আছি, নবীর দিনকে ছাড়তে রাজি নয়। আমরা বাপ মাকে কুরবান করতে রাজি আছি, রসুলের একটা সুন্নাতকে মিটিয়ে দিতে রাজি নয়। দস্তখান বিছিয়ে খাওয়া নবীর সুন্নাত, জানেন তো নাকি? আমরা একটা সুন্নাতের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছি, এটা আমার নবীর সুন্নাত, এটা মাথায় রাখো। আর যদি মনে করো না আব্বাস সিদ্দিকী সবই ঠিক আছে, তোমার কথা শুনলে আমরা মরে যাব, মনে রেখে দিও,
আল্লাহর পক্ষ থেকে যখন বন্যা হয় বাঁচাবার কেউ থাকে না, আল্লাহর পক্ষ থেকে যখন ভূমিকম্প হয় বাঁচাবার কেউ থাকে না। তুমি যদি মনে করো বাঁচাবার অন্য কেউ মালিক আছে, তা আল্লাহ যখন মারবে কে বাঁচাই দেখবো। আর যদি মনে হয় আল্লাহ বাঁচাবার মালিক, বড় শয়তান হোক আর ছোট শয়তান হোক, সবাইকে তালাক দাও, নিজের পায়ে দাও। শুনছেন তো নাকি? তালাক মানে বাদ দিবা, ডিভোর্স করো। আমার এই সামান্যটুকু কথায় কে কে কষ্ট পেলেন গো? কমিটির কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে আনবে না দ্বিতীয়বার। আমি ওপেন বলে যাচ্ছি, আসবে না, আনবে না। আমি পেটের জন্য জলসা করি না, আমার জলসা করতে ভালো লাগে না। আমার জলসা করতে ভাল লাগে না, অনেক কষ্টের কাজ। আমি পেটের জন্য জলসা করি না, আমি জলসা করি কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে নবীর গোলাম হিসেবে নাচার, তাই আশাই জলসা করি। এবার প্রশ্ন হতে পারে, তাহলে আপনি পারিশ্রমিক নেন কেন? পারিশ্রমিক লি বলে জুম্মায় তবু দুটো ডাল ভাত দিতে পারি। পারিশ্রমিক লি বলে যখনই যাও দুটো ডাল ভাত, যে কোনো জলসায় গেলে ডাল ভাত দিতে পারি। পারিশ্রমিক লি বলে তাই তো আজকে নলেজ শ্রেণীটা তবু অনেকটা হলো আগাচ্ছে। তোমরা কি দাও সে আল্লাহ জানে, আর তোমরাই ভালো জানো। কথা মাথায় ঢুকেছে? হ্যাঁ, তোমার মিষ্টি ঘুরিয়ে তোমাকেই দিই আমি। কুটুম বাড়ি গেলে মিষ্টি নিয়ে যান তো নাকি? হ্যাঁ, খেতে বসে দিতে আমি নিয়ে এসেছিলাম তো। তা তোমার জিনিস তোমাকেই ঘুরিয়ে দিই আমি, কিন্তু মেহনত করি তার বিনিময়ে নিই। তোমার দয়াই নয়, তোমার দয়াই নয়। তুমি যেন মনে করি না আমি দিই হুজুরের চলে, না 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 না, আমি মেহনত করি, সেই মেহনতের পারিশ্রম তোমার থেকে নিই। সেই মেহনতের পারিশ্রম তোমার থেকে নিয়ে আবার তোমার পিছনেই খরচ আল্লাহ করায়। হ্যাঁ, আমারও আল্লাহর সংসার চালায়। এটা আমার রুজির বাহানা, রেজেকের মালিককে। হ্যাঁ, এটা বাহানা। তো যাক, আমি সংক্ষেপ করব, আপনাদেরকে অনেকটা কষ্ট দিয়ে ফেললাম তো নাকি? কিছু কথা ভুল বললাম ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। বাকি কার কি হয়েছে দেখার তো দরকার নেই, ও দেখা দরকার আছে? তাহলে আবার সমস্যা কোথায়? সকলে একটু দাঁড়িয়ে সালাম দেবেন না বসে? হে নবী, মাশাআল্লাহ। এই যে বলুন, এত হাজার হাজার মানুষ আমার নবীর মিলাদে আসলেন, এটা কি আমার ইজ্জত বাড়লো না হুজুরের মিলাদে? কারা এটা ওসিলা হলো? আপনারা। আল্লাহ আপনাদের ইজ্জতকে বাড়াক, বলুন আমিন। নিজেকে চিনতে শেখেন। আল্লাহ আপনাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত ও শ্রেষ্ঠ মখলুক করেছে, শ্রেষ্ঠ উম্মত ও শ্রেষ্ঠ মখলুক করেছে। কোন জালিম, অত্যাচারী, বেঈমান চোরেদের দালালি করার জন্য নয়। আল্লাহ আপনাদের ঘরে খলিফা করেছে। কি করেছে? খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আপনাদের পাঠিয়েছে। কোরআনে আল্লাহ আপনাদের সম্বন্ধে বলছে, খায়রুল উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন, সবথেকে শ্রেষ্ঠ উম্মত আপনারা। কেন? আপনাদের দুটো কাজ, অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এবারে বলুন, অন্যায় মিটাতে গিয়ে জেল হবে, আপনি ঘাবড়ে গেলে তো হবে না। অন্যায় মিটাতে গেলে মার খাবেন, ঘাবড়ে গেলে তো হবে না। অন্যায় মিটাতে গিয়ে শহীদ হয়ে যাবেন। আল্লাহ যেটা কপালে রেখেছে, আল্লাহর খুশির জন্য শহীদ হতে রাজি নয়, আল্লাহর খুশির জন্য জেল যেতে রাজি নয়, আল্লাহর খুশির জন্য মার খেতে রাজি নয়। তা তুমি যদি সত্যি খায়রুল উম্মাহ হও, তোমাকে তো ভয় খেলে হবে না, তোমাকে তো রুখতে হবে। কি? জুলুমকে রুখতে হবে। কথা মাথায় থাকবে তো? আরো একবার আল্লাহকে সাক্ষী দিয়ে বলো যে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কারা কারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে? হাত তুলে বলো। ন্যায়ের পক্ষে তো, ন্যায়ের পক্ষে তো, অন্যায়ের বিরুদ্ধে তো। হ্যাঁ, এই দুটো কাজ আমাদের কে দিয়েছে? আল্লাহ। তুমি সবার কথা শুনছো, তোমার স্রষ্টার কথা শুনবে না? তোমার স্রষ্টার কথা শুনতে হবে। আমারও তো জীবন আছে, আমারও তো জিন্দেগি আছে, আমারও তো দুশ্মন আছে। আমি দুশ্মনকে তোয়াক্কা করি না। কেন? আমি এতটুকু জানি, আমি আমার কিসমতকে লিখে নিয়ে এসেছি, অর্থাৎ আমার কিসমত লিখা হয়ে গেছে। যেটা আমার কিসমতে আছে সেটা হবে। শুধু আমায় চেষ্টা করতে হবে আমি যেন আমার আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে না চলে যাই। যে কোনো ক্ষেত্রে, ব্যবসা হোক, কারবার হোক, রাজনীতি হোক, যাই হোক, আমি যেন কারোর উপরে জুলুম না করি, কাউকে না ঠকাই, কারোর সঙ্গে মিথ্যা কথা না বলি। এগুলো হচ্ছে ইসলামের হুকুম, এটা মাথায় রাখতে হবে। আর অসহায়কে যদি তুমি খানা দাও,
আল্লাহ তোমাকে জান্নাতের খানা খাওয়াবে। বলুন সুবহানাল্লাহ। সে অসহায়টা যদি হিন্দুও হয়, খ্রিস্টানও হয়, আদিবাসীও হয়, তাকেও যদি তুমি খাও, সাহায্য করো, আল্লাহ তোমাকেও তার বিনিময়ে জান্নাতের খানা খাওয়াবে। তুমি ভাববে এটা কি কথা বলছেন? না, তুমি খাওয়াচ্ছ, তুমি দেখছো হিন্দু, তুমি দেখছো সাঁওতাল, বাগদি, আদিবাসী, কিন্তু তুমি কি ভুলে গেছো সৃষ্টিকর্তার সৃষ্টিকে তো তুমি ভালোবাসলে, যে তোমাকেও সৃষ্টি করেছে, তাই তো নাকি? তা তোমার যদি কিছু জিনিসকে তৈরি করো, যদি তাকে কেউ ভালোবাসে, তুমি তার উপর খুশি হও, তো তোমার সৃষ্টিকর্তার সৃষ্টিকে তুমি ভালোবাসলে তোমার উপর খুশি হবে না তিনি? সে কি ধর্মে, সে জবাব দেবে। তোমার আমার দেখার কি দরকার? আমি তো তার ধর্মের অনুসরণ করছি না, আমি তো আল্লাহকে মানি, কিন্তু সে তো আমার স্রষ্টারই সৃষ্টি, আমার আল্লাহরই তো সৃষ্টি, আমি কেন তাকে ভালোবাসবো না? এটা মাথায় থাকবে তো? হ্যাঁ, এটা মাথায় রেখে দিও। আর একটা কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আমাদেরকে বেঈমান বানাবার কত রকম ষড়যন্ত্র চলছে। তার মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে কি, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কত শোনা যায় না, যায় না? আমি জানি না আমার কোনো মুসলিম ভাই কথা মানে কিনা। যদি মানো, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। কাফেরের থেকেও খাতারনাক হলো মুশরিক। কথা মাথায় ঢুকছে? কেন? ধর্মকে কেন্দ্র করেই উৎসব, উৎসবকে কেন্দ্র করেই ধর্ম। এই কি বলে? হ্যাঁ, উৎসবকে কেন্দ্র, ধর্মকে কেন্দ্র করেই উৎসব। কথা মাথায় ঢুকছে? কুরবানি হয়, কুরবানির পশু জবাই হয়, উৎসব হয় না, হয় না? কোনটাকে কেন্দ্র করে? ইসলামের ধর্মের নিয়মকে কেন্দ্র করে, তাই তো নাকি? তাহলে ঠিক তেমনই প্রত্যেকটা ধর্মের উৎসব তার ধর্মকে কেন্দ্র করে হয়। তো প্রচুর উৎসব আছে যে উৎসবে আল্লাহর সঙ্গে শরীক করা হয়। ধর্ম যার, উৎসব সবার, তার মানে কি ওটাও আমার? শিরককে আমার ভাবা মুশরিক হবে না, হবে না? কিন্তু আমাদের ঘরে কিভাবে মুশরিক বানাচ্ছে বুঝতে পারছো? যুব সমাজকে কেন করছে? যাতে করে আমাদের ঈমানটা চলে যায়। আর ঈমান চলে গেলে কি হবে? আমরা সব থাকার পরও আমাদের কিরা হত্যা করবে, মেরে ফেলবে, আমরা কিছু করতে পারবো না। অতএব ঈমানকে বাঁচাও, বারবার বলছি, ঈমান বাঁচাও। ঈমান এমন একটা পাওয়ারের নাম, পারমাণবিক বোমা থেকে লক্ষ কোটি গুণ পাওয়ারের জিনিস হলো ঈমান। কথা মাথায় ঢুকলো? আসেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে এজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। একটু ছোট করে দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি